টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এলেন সাকিব আল হাসান। আন্ডার রাসেলকে পেছনে ফেলে ৪৫ বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে যৌথভাবে এই তালিকায় রশিদ খান আর অ্যালেক্স হেলস থাকলেও তারা ম্যাচ খেলেন বেশি। সর্বোচ্চ ৬০ বার ম্যাচ সেরা হয়ে সবার উপরে ক্রিস গেইল। আইএল টি-20তে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান, আর তাতেই সমালোচনা শুরু নিন্দুকের। নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে সাকিব সময় নিলেন মাত্র ২ ম্যাচ, তাও আবার এমন কীর্তি করে যা তাকে বসিয়ে দিয়েছে রশিদ খান আর অ্যালেক্স হেলসের পাশে। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামার আগে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দখলে ছিল ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড। এই ম্যাচেও ব্যাটে বলে জ্বলে উঠলেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট আর অপরাজিত ১৭ রানের ইনিংস খেলে বাগিয়ে নিলেন ম্যাচ সেরার রেকর্ড, স্বীকৃত টি-20তে যা ৪৫তম। এই রেকর্ড গড়তে মিস্টার ৭৫ সময় নিয়েছেন ৪৬৫ ম্যাচ। আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে যৌথভাবে তৃতীয় স্থানে সাকিব আল হাসান। যাদের সঙ্গে তিনি রেকর্ড ভাগ করেছেন তারা অবশ্য বেশি ম্যাচ খেলে দাঁড়িয়েছেন তার পাশে। স্বীকৃত টি-20তে ৪৫ বার ম্যাচ সেরা হতে রশিদ খান খেলেছেন ৫০৪ ম্যাচ আর অ্যালেক্স হেলসের ম্যাচ সংখ্যা ৫২৪। সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার জয়ের ২ নম্বর তালিকায় স্থান পেতে খুব একটা সময় লাগার কথা নয় সাকিবের। ৪৮ বার এই পুরস্কার বাগিয়ে যৌথভাবে তা দখলে রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরেন পোলার্ড। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে যে ফর্ম শো করেছেন সাবেক বিশ্বসেরা, তাতে ব্যবধানটা আরও কমে আসতে পারে আইএল টি-20তেই। অবশ্য ম্যাচ সেরার শীর্ষস্থানটা ধরা ছোঁয়ার বেশ বাইরে সাকিবের জন্য, যা দখলে রেখেছেন টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। সর্বোচ্চ ৭ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে সব ধরনের টি-20কে বিদায় জানাননি গেইল, এখনও খেলছেন বিভিন্ন মাইনর লিগে। সাকিব এর আগে ম্যাচ সেরা হয়েছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন সাকিব। সিপিএলে গেল আগস্টের সেই ম্যাচের ৪ মাস পর আবারও এই স্বীকৃতি পেলেন সাবেক অধিনায়ক।